এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইন। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর সকালে উঠেই ছাদে চলে গেছিলাম, যেহেতু ছাদে দাদা কাজ করছিল দেখো। আর সেটা তোমরা এই গাছগুলো দেখেই বুঝতে পারবে আশা করি, যে এই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের যে যত্ন করা সেগুলো হয়ে গেছে, আর বাকি ছিল ওই দিকটা। কিন্তু তার মধ্যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর দাদা এখন চা খাচ্ছে, তাই ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব যে কত সুন্দর লাগছে। আর তারপরে চলে গেলাম নিচে, কারণ এরপরে না বেশি ভিজলে আমার আবার ঠান্ডা লেগে যাবে, আর বৃষ্টির জল মাথায় লাগলে বলে তো মাথা ব্যথা করে। তো তারপরে অনেক কাজ ছিল টুকিটাকি, আর আজকে যেহেতু ছুটির দিন ভাবলাম মেয়ের সমস্ত রকম জুতো আমি আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো, কারণ স্কুলের জুতোও রয়েছে এর মধ্যে, এমনি বাড়ি পড়ার জুতোও রয়েছে, আর সব না এই বৃষ্টিতে কাদামাটি হয়ে রয়েছে, যার জন্য সব আজকে নিয়ে বসে পড়েছি। আর টুকটাক তো কাচাকুচি ওগুলোও রয়েছে, বাট ওগুলো আগে করে নিয়েছি, আর এবার জুতোগুলো ধোয়ার পালা। এগুলো করে নেওয়ার পরে আজকে সারাদিনই কোনো ব্লগ তোমাদের সাথে আর শেয়ার করছি না, আর একেবারে চলে যাচ্ছি সন্ধ্যাবেলায় আজকে মেয়ের নাকি ভীষণ খিদে পেয়েছে, তাই আজকে চলে এসছে ওর প্যান ফ্রাইড মোমো, যেটা ওর ভীষণ প্রিয়, যেটা আমার একদমই ভালো লাগে না। আমি সত্যি বলছি, মোমো আমার একদমই ভালো লাগে না। এটা শুনলে পরে আবার মোমো লাভাররা যেন রেগে না যাও আমার ওপর, কিন্তু যেটা যার পছন্দের নাকি। তো নেক্সট দিন সকালে দেখো দাদা চলে এসছে, আর এটা ছিল আমাদের যে নতুন ওভেন সেটা ইনস্টল করার দিন, মানে এটা আজকে লাগাবে বলল দাদা, কারণ আগের ওভেনটা আমি দেখাবো তোমাদের শেষে, এমনই বাজে পরিস্থিতি, কারণ ওটা নিয়ে রান্না করা ভীষণ রিস্কের ব্যাপার। তো বলা হলো আনা যখন হয়ে গেছে তো চলো লাগিয়ে দেওয়া যাক। আর দেখলে ওভেনের আগের যে ওভেনটা তার পায়াটাও খুলে গেছে। তো এখানে দাদা সব ঠিকঠাক করে লাগিয়ে টাগিয়ে দিচ্ছে, আর আমি বসে দেখছি। নতুন জিনিস তো, ওই যে আগেই বললাম ঘরে কোনো কিছু নতুন হলে বেশ ভালো লাগে, তাই না? এই দেখো ফাইনালটা এরকম দেখাচ্ছে, কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর আমার না 3 বার্নার নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমার মা একদমই পছন্দ করে না, যে ওতে রান্না করা যায় না, অসুবিধা হয়, তাই আর কি নেব না। তো এখানে লাইট দিয়ে দেখা হচ্ছিল, মানে ঠিকঠাক করে গ্যাস আসছে কিনা, ওভেন জ্বলছে কিনা। তো সবই তো ঠিকঠাক রয়েছে। দেখো পাইপের অবস্থা, পাইপটা কোথায়, ফাটাটা কোথায়, মরতাম কোন দিন। এই যে পাইপ ফাটা, পায়া ঢকপক ঢকপক হচ্ছে। তো আজকে নতুন গ্যাসে চা করছি। এটা রুটি করা, এটা রুটি করা। তো যাই না, এটা কোন কাজে আর আমার কোনটা ইচ্ছে বলো তো, এরকম হয় না বিদেশে ট্যাক ট্যাক করলেই আগুন জ্বলে, ওই মালটা 30-40 হাজার টাকা লাগে। ট্যাক 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 তুই করিস কোন উপরে ভবিষ্যৎ, তাই তো দেখ বড় ছোটই তিনটে দিলে বড় হতো। তিনটা আমি বলেছিলাম 3 বার্নার না, ছোট লাগে। আমি বলেছিলাম 3 বার্নার না, 3 বার্নারও হয়। এখানে একটু বড় দরকার, 2 বার্নারই দেয়, এই রান্না করে উল্টে যাচ্ছে আবার। আর এদিকে দেখো ফিজিওথেরাপি করতেও বোনটা চলে এসছে, ভীষণই সুন্দর কাজ করে, আর তোমরা যারা এরম হাতে মাসাজ চাইছো সেটাও করে দেবে। আজকে নতুন ওভেনে রান্না করেছি, আজকে দুপুরে ডিমের ঝোল ভাত করেছি নতুন ওভেনে, কিন্তু একদম ভালো হয়নি, কারণ ওই সময়টা হঠাৎ মুখটা অন্যরকম হয়ে গেছিলো, তাই কি করছি না করছি মন দিয়ে কিছু করিনি, আর রান্নাটা একদম বাজে হয়েছে আজকে। আমি বলছি সব দোষ ওভেনের, মনে হয় রান্নাটা ভালো হয়। এখন সন্ধ্যেবেলা মাম্মাম পড়ে এলো, একটু চা বসালাম, আর এদিকে একটু পপকর্ন করবো। তোমরা কি পপকর্নটা কোনোদিন খেয়েছো? তোমরা কমেন্ট করে জানিও। মেয়ের খুব চা খাওয়ার নেশা হয়েছে দেখছি, বলছি কমপ্লেন করে দেবো, বলছে খাবে না। বাইরে হচ্ছে বৃষ্টি, তো
তেমন ভাবে বৃষ্টিটা হলো না যেভাবে মেঘটা করেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়ালই করিনি ওদিকে আমার ফোনটা ডিস্টার্ব করছিল, তাই জন্য কেটে দিলাম। আর এদিকে দেখো, এদিকে চা বসিয়ে দিয়েছি আর পপকর্নও রেডি, জমে ক্ষীর আর কি। আর বাড়িতে আজকে চাঁদের হাট, দেখো কত কেউ এসেছে, তবে এর মধ্যে অনেকটা মজা আছে, দেখতে থাকো। মুখ খোলো তো, ছোট তো। আরে এটা তো ছোট রে। তাও তো ওইটা শুরু হয়ে গেল। এবার ভিডিও করছে। এবার ভিডিও যত ছোট বড় কাট বাবা। মাম্মা সর শুয়ে এদিকে। চাইনি না। ওই তো মোবাইল মাঝখান দিয়ে কাটো। লেট হয় কি না, আমি তো শুধু দেখ। অনেক জিনিস কিনেছি, ইউজ করতে পারে না। কি দেখে আওয়াজ দেব কি দেখেছি মা কাইরে দেখেছি কিনেছি মারি বলে কিউ সাইড ও ভিডিও করছে চলে যাবি কাদা ফ্ল্যাশ বল আর দেখা যাচ্ছে না। দাঁড়াও তো ফ্যান জয় বাবা দিদি এবার আচ্ছা ওদের একই খারাপ ওই তাহলে ওই এটাই দে পিউ, এদিকে আয়, এটাই দে। মা খারাপ আমি বারবার বললাম নিয়ে যাই। আচ্ছা ও উপরে পেরাকটা দে তো বন্ধ করে। দোকানদার বলবে যে কাদের বাড়ি মালটা গেছে, কোনো ব্যাপার আছে? আমার মনে চাপ দিতে হবে, তুই চাপ দিতে উপরটা চাপ দিয়ে ধরতো লেগেছে ঠিক করে। দেখি ঘর করে ঘুরিয়ে দিচ্ছে হচ্ছে না যে। আশা করি ব্যাপারটা বুঝতেই পেরেছো, জিনিস কিনেছি অথচ ব্যবহার করতে পারি না। যেটা সত্যি সেটা বলতে কোনো লজ্জা নেই, আমাদের অন্য মিক্সার ইভেন একটা না দুটো, কিন্তু এইটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, সেই জন্য কেনা হয়েছে, কিন্তু দেখে আসিনি কিভাবে চালাতে হয়। আর এই ট্রেন্ডিং ভিডিওটা তো সবার নিশ্চয়ই মনে আছে, আর তারপরেও আমরা করেছিলাম আবার, তো তারই এক ঝলক মেয়েকে খুশি করতে আর কি। তো চলো আজকের মতো টাটা।